বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এত আয়োজন আমাদের বাড়ির নতুন সদস্যের জন্য। আজ হোজোকে ডিসচার্জ করা হবে, তাই আগের দিন নার্সিংহোম থেকে এসেই সব আয়োজন করা শুরু করে দিয়েছিলাম। বেলুনগুলো সব আগের দিন রাত্রে ফুলিয়ে রেখেছিলাম, এখন শুধু সাজানোর পালা। দরজার বাইরে আমি যতক্ষণে বেলুনগুলো লাগাচ্ছিলাম ততক্ষণে মা হোজো যে ঘরে এসে থাকবে সেই ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে রাখছেন। এখানেও একটু বেলুন দিয়ে সাজিয়ে রেখেছিলাম, ওরা আসার পর খুলে দেব। বেলুন ফাটলে আবার পুচকে ভয় পেয়ে যেতে পারে। কিছু বেলুন সিঁড়ির পাশ দিয়েও সাজিয়ে দিয়েছিলাম। ব্যাস, গোছগাছ শেষ। এবার আমরা স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হোজোকে আনতে। আমার মাও কিন্তু ভীষণ এক্সাইটেড আজকে। নতুন দিদা হয়েছে, একটু এক্সাইটমেন্ট তো থাকবেই। তবে আজকে অন্যান্য দিনের মতো কিন্তু আমরা গিয়েই হোজোর সাথে দেখা করতে পারিনি, কারণ এখানের কিছু প্রসিডিওর ছিল। হোজোর বর সেগুলো কমপ্লিট করার পর আমরা গেলাম হোজোর কাছে। আইএলএস সল্টলেকে যেদিন পেশেন্ট ডিসচার্জ হয় সেদিন আপনি অন্যান্য দিনের মতন কিন্তু পেশেন্টের কাছে যেতে পারবেন না। প্রসিডিওরগুলো কমপ্লিট করার পরই আপনাকে ওরা অ্যালাউ করবে। মানে এরকমও না যে যে প্রসিডিওরটা কমপ্লিট করছে শুধু সে থাকবে আর বাকিদেরকে যেতে অ্যালাউ করবে, সেটাও কিন্তু নয়। তাই আমরা ওয়েট করছিলাম প্রসিডিওর কমপ্লিট হওয়ার। হোজোর বরের সেগুলো কমপ্লিট হওয়ার পরই আমরা কিন্তু হোজোর কাছে যেতে পেরেছিলাম। হোজো কিন্তু পুরোপুরি রেডি, ও তো শুধু অপেক্ষাই করছিল আমাদের আসার। ওরও আর ভালো লাগছিল না ওখানে। আমরা যাওয়ার সাথে সাথেই পুচকেকে নিয়ে এসেছিল আমাদের কাছে। হোজো ততক্ষণে ব্রেকফাস্টটাও করে নিল। হোজোর শাশুড়িও গেছিলেন হোজোকে আনতে। এদিকে প্রসেসও সব কমপ্লিট। এবার গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়ব। এতদিনে আজকে পুচকেকে কোলে নিতে দিল আমাদের। এতদিন তো আমরা শুধু কাচের দরজার বাইরে দিয়েই দেখেছি। ইতিমধ্যে আমাদের গাড়িও চলে এসছে। এবার সবাই মিলে আমরা যাব আমাদের বাড়িতে। আমি তো এখনও কোলে নিইনি। আমি তো মনে মনে শুধু ভাবছি কতক্ষণে বাড়ি যাব আর পুচকেকে কোলে নেব। রাস্তায় যেতে যেতেই দেখি বৃষ্টি নেমেছে। সেরকম জ্যাম না থাকায় তাড়াতাড়ি কিন্তু বাড়ি পৌঁছে গেছিলাম। আর ততক্ষণে বৃষ্টিটাও কমে গেছে। হোজো নিতে একটু ভয় পাচ্ছিল, তাই মাই পুচকে কোলে নিয়েছে। আমাদের বাড়িতে নিয়ম আছে, এরকম নিউবর্ন বেবি আসলে একটু প্রদীপ ধান দুব্বো দিয়ে তাকে আশীর্বাদ করে দেন ঘরে তুলতে হয়। কিন্তু এইটা তো মায়ের করার কথা, যেহেতু পুচকে মায়ের কোলে, তাই আমি সে কাজটা করলাম। আমি একটুখানি প্রদীপ দেখিয়ে দিয়েছি, কারণ আবার ওর শ্বশুরবাড়িতে নিয়ম ধান দুব্বো নাকি দিতে নেই, তাই দুবাড়ির মতো এই কাজটা করতে হবে, তাই জন্য শুধু প্রদীপটাই দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছে না, চল চল, ঠিক আছে। সমস্ত আয়োজন দেখে হোজো কিন্তু ভীষণ খুশি। হোজো পুচকে আর ওর বরের কিছু কভারও করে দিলাম, আর এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দিও করে রাখলাম। এই স্মৃতিগুলোই তো থেকে যাবে আমাদের সাথে। ওরাও তো নতুন বাবা মা হয়েছে, ওদেরও তো একটা এক্সাইটমেন্ট আছেই। এই যে মুহূর্তটা হোজোর কাছে যে কতটা দামি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নার্সিংহোম থেকে ছাড়ার আগে পুচকেকে খাইয়েই ছেড়েছিল, তাই বাড়িতে আসার সাথে সাথেই আর ওকে খাওয়াতে বারণ করেছিল।
তাই একটা টাইম মেনটেন করে ওকে খাওয়াতে বলেছিল, আর সেই মতোই মা পুচকেকে খাইয়ে দিচ্ছে। দুপুরবেলা বাড়ি আসার পর খেলতে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়, আর আমরা সকলেই ছিলাম ভীষণভাবে টায়ার্ড। ওর বর আর শাশুড়ি লাঞ্চ করে একটু থেকে সন্ধ্যাবেলায় বাড়ি চলে গেছে। ওদেরও মন চাইছিল না যেতে, কিন্তু সকলের ওপর দিয়ে তো এই কদিন ভীষণ ধকল গেছে, সবাই টায়ার্ড ছিল, সবারই একটু রেস্টেরও প্রয়োজন ছিল। তাই আর তখন এই কেকটা কাটাও হয়নি। সন্ধ্যাবেলায় হুজু কেকটা একাই কেটেছে। আমি কিন্তু ফার্স্ট টাইম কেকটা বানিয়েছি। কেকটা বানিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারে। আমার আর হুজুর কিন্তু চকলেট ফ্লেভারের কেকই ফেভারিট, কিন্তু যেহেতু হোমমেড বানাচ্ছি তাই জন্য একটু আলাদা কিছু বানানোর চেষ্টা করেছি। আজকের দিনটা আমাদের কাছে ভীষণ আনন্দের। আজকের থেকে আমাদের একটা নতুন জার্নি শুরু হবে। সেই জার্নিতে আছে কিন্তু অনেক কিছু, যেমন রাত জাগা আছে, তেমনি হাসি, মজা, আনন্দ। আর আমার বিশ্বাস আমরা এইভাবেই ঠিক সমস্ত কিছুই কাটিয়ে ফেলতে পারবো। আর সেই সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ারও করব। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন সব সময় সুস্থ সবল আর হাসি খুশি থাকে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।